দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে, সেই বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ থেকে 20 বছর আগে, আজ থেকে ঠিক 20 বছর আগে এই আগস্ট মাসে এই আমাদের পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে এই বিদ্যুতের আন্দোলন করতে গিয়ে 6 জন মানুষকে জীবন দিতে হয়েছিল। সেই সময় ক্ষমতায় ছিল এই বিএনপি জামাত সরকার। সেই সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিল আজকের বিদ্যুৎ মন্ত্রী। এই আজকের বিদ্যুৎ মন্ত্রী তখন ছিল বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তখন সেই বিএনপি জামাতের সময় এই বিদ্যুতের দুর্বিষহ যন্ত্রণা থেকে বাঁচার জন্য ওই কানসাটের কৃষকেরা রাস্তায় নেমে এসেছিল। সেই কৃষকদের গুলি করে 6 জন কৃষককে হত্যা করা হয়েছিল। আজকে 20 বছর পর আবার আমরা দেখছি, আবার সেই বিদ্যুৎ মন্ত্রীর সময় আবার বিদ্যুৎ নিয়ে কারসাজি হচ্ছে। নানা রকমের কথা আমরা শুনতে পাই। বিদ্যুতের যখন সমস্যা হয়, আমাদের দেশে যখন গ্যাসের সমস্যা হয়, তার পিছনে অনেক ষড়যন্ত্র থাকে। আপনাদের মনে আছে বিএনপি সরকারের অর্থমন্ত্রী ছিল সাইফুর রহমান। উনি বলেছিলেন বাংলাদেশের মাটির নিচে গ্যাস আছে, গ্যাসের উপর বাংলাদেশ হাঁটছে, মাটির নিচে গ্যাস পচিয়ে লাভ কি? উনি গ্যাস রপ্তানি করতে চেয়েছিলেন। কিন্তু আজকে সেই বিএনপি সরকার আজকে ওই মালয়েশিয়া সরকারকে অনুরোধ করছে গ্যাস দেওয়ার জন্য। আজকে সেই বিএনপি সরকার মায়ানমার সরকারকে বলছে আমাদেরকে গ্যাস দাও। তাহলে সাইফুর রহমানের সেই গ্যাস কোথায় গেল? সেই গ্যাস আমাদের দেশের জনগণ ভোগ করতে পারছে না কেন? আসলে পুরোটাই হচ্ছে কারসাজি। সাইফুর রহমান বলেছিলেন গ্যাস মাটির নিচে পচিয়ে লাভ কি? অর্থাৎ তারা তখন ষড়যন্ত্র করে বাংলাদেশের গ্যাস তারা বিদেশে রপ্তানি করতে চেয়েছিল। আজকে বাংলাদেশে এই যে বিদ্যুতের সমস্যা সৃষ্টি হচ্ছে, এর পিছনেও গভীর ষড়যন্ত্র আছে। বাংলাদেশের এই বিদ্যুতের সমস্যা তৈরি হলে বাংলাদেশের জনগণ বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আক্রমণ করে একটা অরাজকতা সৃষ্টি করবে। তখন বাংলাদেশের সরকার বলবে, বিদ্যুৎ মন্ত্রী বলবে যে এই বিদ্যুৎ কর্মচারীরা এরা ব্যর্থ, এরা বিদ্যুৎ ঠিক মতো সরবরাহ করতে পারে না, উৎপাদন করতে পারে না। অতএব বিদ্যুৎ খাত বেসরকারীকরণ করে দাও, বেসরকারীকরণ করে দাও। আমাদের দেশের যে বিদ্যুৎ খাত, যেটা জনগণের সম্পত্তি, এই জনগণের সম্পত্তি আজকে বাংলাদেশের কয়েকজন শিল্পপতির হাতে তুলে দিতে চায়। আপনারা দেখেছেন কয়েকদিন আগে বসুন্ধরা গ্রুপের হাতে বাংলাদেশের ডিজেল, পেট্রোল, অকটেন, জেট ফুয়েল এগুলোর সরবরাহ ক্ষমতা অর্পণ করার জন্য তারা তদবির করছিল। পত্রিকায় খবর এসেছে যে আমাদের যদি বিদ্যুৎ খাত একইভাবে এরকম বেসরকারি খাতে চলে যায় তাহলে কি হবে? আজকে বাজারে যান, আপনি 12 কেজির এলপিজি গ্যাস সরকারির দাম কত আর বেসরকারির দাম কত? আজকে এলপিজি গ্যাস বেসরকারি হাতে দিয়ে সরকার আজকে চিমনি হয়ে গেছে। আজকে বিদ্যুৎ খাতকেও এভাবে চিমনি করে ফেলতে চায় বেসরকারি খাতে দিয়ে। এর গভীর ষড়যন্ত্রের অংশ আমরা দেখেছি। হাসিনা সরকারের 15.5 বছর বাংলাদেশের মাটির নিচে যে গ্যাস আছে, গ্যাসের কূপ খনন করা হয়নি। গ্যাস কূপ খনন না করলে গ্যাস কোথায় পাওয়া যাবে? আমরা শুনি হাজার লক্ষ কোটি ট্রিলিয়ন গ্যাস নাকি আমাদের সাগরের মাটির নিচে আছে, অথচ তা উত্তোলনের কোনো ব্যবস্থা নেই। বাংলাদেশের বিভিন্ন জায়গায় গ্যাসের সন্ধান পাওয়া যায়, সে গ্যাস তোলার কোনো বন্দোবস্ত করা হয় না। আসলে গভীর ষড়যন্ত্র। জনগণের টাকা আজকে এরা মেরে দিতে চায় নানা ফন্দি ফিকির করে। আজকে আমাদের মাটির নিচে যে কয়লা ওঠে, বড় পুকুরিয়া কয়লা খনির সেই কয়লা দিয়ে তারা যে বিদ্যুৎ কেন্দ্র করেছে, নানা কারণে অকারণে তারা ওগুলো বন্ধ করে রাখে। আমাদের দেশের এলএনজি গ্যাস আজকে আপনারা দেখবেন এই নির্বাচন হয়েছে 12 ফেব্রুয়ারি আর 9 ফেব্রুয়ারি এই ইউনূস সরকার একটা
গোলামির চুক্তি করে গেছে আমেরিকার কাছে। 38 সাল পর্যন্ত আমেরিকার কাছ থেকে এলএনজি গ্যাস কিনতে হবে, সেই এলএনজি কিনতে হবে তাদের দামে, মার্কেট প্রাইস যাই হোক না কেন। এইরকম গোলামির চুক্তি আমাদের বিমান লাগলেও কিনতে হবে, না লাগলেও কিনতে হবে আমেরিকার বোয়িং কোম্পানির কাছ থেকে। অস্ত্র কিনতে হবে আমেরিকার কাছে। গরুর গোস্ত, আজকে ফ্রিজিং গরুর গোস্ত কিনতে হবে আমেরিকার কাছ থেকে। এই চুক্তি করে গেছে প্রফেসর ইউনূস। যে চুক্তি করেছে প্রফেসর ইউনূসের পক্ষে খলিলুর রহমান, সেই খলিলুর রহমান আজকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। আমরা বাংলাদেশের মানুষ 1947 সালের আজকের এই দিনে স্বাধীন হয়েছিলাম। আমরা ব্রিটিশের কাছ থেকে স্বাধীন হয়েছি। আমরা 1971 স্বাধীন হয়েছি। 90 এরশাদকে সরিয়েছি, 24 হাসিনাকে উৎখাত করেছি। বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে। এই কালো পিচ আজ রক্তাক্ত হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। ভাগ্যের পরিবর্তন হয় যারা গুলশানে থাকে, যারা বনানীতে থাকে, যারা ধানমন্ডিতে থাকে, যারা বসুন্ধরা বাড়িধারায় থাকে, তাদের ভাগ্যের পরিবর্তন হয়। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। বাংলাদেশের মানুষ 500, 1000, 2000 টাকা ওই টিপিএস রাখে ব্যাংকে, সেগুলোর টাকা সমস্ত কিছু এক জায়গায় করে আমাদের দেশের বড় বড় কোম্পানিকে ঋণ দেয়। আজকে বাংলাদেশের আমাদের ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। 100 টাকা 36 টাকা আজকে ঋণ খেলাপি হয়ে গেছে। পৃথিবীর আর কোনো দেশ নাই, কোনো দেশ নাই, আফ্রিকারও কোনো দেশ নাই যে সেখানে 100 টাকায় 36 টাকা তারা ঋণ খেলাপি। ভারতের মতো এত বড় একটা দেশ, সেই দেশে 63টা কলেজ তা ব্যাংক নাই, অথচ বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশে 63টা বেসরকারি ব্যাংক। এই তারা করেছে, কেন করেছে? এটা লুটপাটের জন্য। আজকে যে বিদ্যুতের যে সংকট, আজকে বিদ্যুতের সংকটের কারণে আমাদের নওগাঁ জেলা সহ বাংলাদেশের বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে গেছে। এই যে ধান উৎপাদন হয় যে সব কলকারখানায়, আজকে যদি বিদ্যুৎ না থাকে তাহলে আপনার চাল উৎপাদন হবে না। আর চাল না উৎপাদন হলে চালের দাম হু হু করে বাড়বে। তার খেসারত এই বাংলাদেশের মানুষকে দিতে হবে। যারা শাসক, যারা ক্ষমতায় বসে আছে, যারা এমপি মন্ত্রী, তাদের কিন্তু এই টাকার সমস্যা নেই। আমরা দেখছি আজকে দুর্নীতি কমে নাই, বরঞ্চ বেড়েছে। রন্ধে রন্ধে দুর্নীতি হচ্ছে। তাই আমরা এই সরকারের কাছে আহ্বান জানাই যে আমরা মুক্তির মোড়ে আজকে প্রতিবাদ করেছি, আজকে আমরা অল্প আছি, আগামী ফাল্গুনে কিন্তু আমরা অনেক হব। হাসিনা সেটা জানে, হাসিনা সেটা দেখেছে। আপনিও তারেক জিয়া এটা সাবধান হয়ে যাবেন। বাংলাদেশের মানুষ জাগলে কি হয়, ওই টর্নেডোর মতো সব উড়ায় ছারখার করে দেয়। বাংলাদেশের মানুষ যাচ্ছে, বাংলাদেশের মানুষ তার অধিকারের জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। অবিলম্বে বিদ্যুৎ সমস্যা সমাধান করতে হবে, লোডশেডিং বন্ধ করতে হবে, জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। এই দাবি করে আজকের এই সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করছি।